হরে কৃষ্ণ। তো আমরা ছোটোবেলা থেকেই দেখেছি সরস্বতী পুজোর আগে আমরা কুল খাই না। তো আমরা কেন খাই না সেটা কিন্তু কারণটা অত জানি না, ছোটোবেলা থেকে বাবা মা বলেছে তাই আমরা খাই না। কিন্তু এটার যে কী পিছনে কারণ আছে সেটা বলে, তো আমাদেরকে সেই কারণটা আমি বলছি। সেটা হলো বেদব্যাস বা ব্যাসদেব, তো উনি তো ভগবত এবং বেদ রচনা করেছিলেন। তো উনি যখন রচনা করেছিলেন তার আগেও বাগদেবী এবং বা সরস্বতী দেবীর আরাধনা বা তপস্যায় বসতে চেয়েছিলেন। তো তপস্যায় উনি বসেছিলেন এখন যেখানে বদ্রিকা আশ্রম সেখানে। তো আর একটা কথা বলি, সেটা হচ্ছে কুলের সংস্কৃতর আর একটা মিনিং হচ্ছে বদ্রিকা। তো সেই হিসেবে ওই জায়গাটির নাম হয়েছে বদ্রিকা আশ্রম। তো ওইখানে উনি যখন তপস্যায় গিয়েছিলেন, ওনাকে বলা হয়েছিল যে তপস্যায় বসার আগে একটা কুল দেওয়া হয়েছিল, কুলটাকে পাশে রেখে উনি তপস্যায় বসেছিলেন। সেই কুল থেকে গাছ হয়, গাছ থেকে সেই ফল হয়, সেই ফল যখন পেকে পড়ে ওনার মাথার উপর, তখন উনি সেই ফল বাগদেবী বা সরস্বতী দেবীকে নিবেদন করেছিলেন এবং তিনি বাগদেবীকে আরাধনা করেছিলেন এবং সন্তুষ্ট করেছিলেন, বাগদেবীর আশীর্বাদ পেয়েছিলেন। তারপরেই উনি এত কিছু গ্রন্থ রচনা করতে পেরেছিলেন। মা সরস্বতী ওনাকে আশীর্বাদ করেছিলেন যে তোমার কলমের ডগায় আমি সবসময় বিরাজ করব। তো এই হলো ঘটনা। আর একটা হচ্ছে বৈজ্ঞানিক কারণ। আর মা সরস্বতী যেহেতু কুল খেতে ভালোবাসেন, সেই হিসেবে আমরা কুল দেখবেন সবাই দিয়েও থাকি। সেই জন্যই সরস্বতীকে না দিয়ে আমরা কুল তার আগে খাই না। এটা একটা হচ্ছে মানে আধ্যাত্মিক দিক থেকে কারণ। আর একটা বৈজ্ঞানিক কারণ হলো বসন্ত পঞ্চমীর আগে কুল খাওয়া উচিত না এই কারণেই, কারণ তখন কুল ঠিকঠাক পাকে না, একটা কষাটে ভাব থাকে। তো এই কষাটে কুল খেলে কি হয়, অনেকে সর্দি কাশির প্রবলেম হয়, পেটের প্রবলেম হয়, বা অনেকের বাচ্চাদের বমি হতে পারে। এই সব কারণেই বারণ করা হয়। তো এই দুটো কারণই জেনে রাখা ভালো। এখনকার বাচ্চারা হয়তো অনেকেই মানতে চায় না, বা বাবা মায়েদেরও তাদের সন্তানদেরকে এটা বলা উচিত যে না, এটা খাওয়া উচিত নয়। যদি তারা জিজ্ঞাসা করে কারণটা কি, কেন খাবো না, তখন এই কারণগুলো আপনারা বলতে পারেন। তো কারণটা আমাদের বাবা মায়েরা অনেকেই এটা বলতে পারতেন না, কারণ তারা জানতেন না। তো আমরা যখন জানছি তখন আমাদের এটা ওনাদেরকে জানানোটা উচিত। তো সেই হিসেবেই আমাদের দেখুন, শুধু মা সরস্বতী স্টুডেন্টদের জন্যই নয়, যারা আমরা ভগবত ভক্তি করছি তাদেরও মা সরস্বতীর আশীর্বাদ দরকার। কারণ আমরা যে ভাগবতম পড়ছি, গীতা শ্লোক পড়ছি, এগুলোকে বোঝার জন্য, এগুলোকে ভালোভাবে উচ্চারণ করার জন্য, বা আমরা কীর্তন ভজন করছি, এগুলোকেও সুন্দরভাবে করার জন্য আমাদের কিন্তু মা সরস্বতীর আশীর্বাদ দরকার। সেই জন্যই আমরা মা সরস্বতীর আশীর্বাদ লাভ করার জন্য আমাদেরও এটা মানা উচিত। কারণ তো কিছু একটা আছে। এতদিন ধরে আমরা যেটা মেনে আসছি, নিশ্চয়ই তার ভালো কিছু কারণই আছে, খারাপ কিছু হবে।